আসসালামু আলাইকুম। গ্রামীণফোন প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। জাকের আলী অনেক ফিনিশিং রোলের জন্য তিনি প্রস্তুত আছেন। ন্যাশনাল টিমের সেটার এক্সিকিউশনটা ভালো করেছেন, গেল বিপিএলে ফিনিশিং রোলটা ভালো প্লে করেছেন। বাট প্রবলেমের জায়গাটা হচ্ছে যখন হোল্ডিং রোলটা তাকে প্লে করতে হয়, যখন একটু আগে তিনি ব্যাটিং করতে নামেন। গেল বিপিএলে যেটা ঘটেছে তা হচ্ছে জাকের আলী অনেক কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সেট আপটাই এরকম যে সবাই শুরু থেকে একটা মোমেন্টাম ক্যারি করে গেছে, তাকে ব্যাটিং করতে হয়েছে ১৬ থেকে ২০ নাম্বার ওভার বা ওই পার্টিকুলার সময়টা, এবং তিনি ফিনিশিং রোলটা বেশ ভালো মতো দিয়েছেন। ওই পার্টিকুলার রোলের জন্য তিনি যথেষ্ট প্রস্তুত, যথেষ্ট এক্সিকিউট করতে পেরেছেন, ন্যাশনাল টিমেও সেটা করেছেন। বাট যখনই তাকে একটু আগে ব্যাটিং করতে হয়েছে, হোল্ডিং রোল প্লে করতে হয়েছে, ওই রোলের জন্য তিনি একেবারেই প্রিপেয়ার্ড না, বা ওই রোলটা একেবারেই আস্থা মতো দিতে পারেন নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, ন্যাশনাল টিমে তাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা কোথায় হয়েছে? ন্যাশনাল টিমের সেট আপটা এরকম হয়েছে যে খুব কম সময়ের মধ্যে ৫-৬টা উইকেট বা ৭টা উইকেট চলে যাচ্ছে এবং উইদিন 10 ওভার্স, এবং ওই সময়টাই কিন্তু আলটিমেটলি যখন তিনি ব্যাটিং করতে নামছেন হোল্ডিং রোলটা প্লে করতে পারছেন। আমরা একটু পরিসংখ্যানের আলোকে চিন্তা করি, ৬ নম্বর থেকে ১৫ নম্বর ওভারের মধ্যে যখন জাকের আলী অনেক ব্যাটিং করেছেন, এই সময়টাতে ইন্টারন্যাশনাল টি-20-তে তার স্ট্রাইক রেটটা মাত্র ৯৯.৪। আবার ঘরোয়া টি-20 বা স্বীকৃত টি-20তে তার স্ট্রাইক রেটটা ১০০.৭। এবার পার্থক্যটা একটু আপনাদেরকে বোঝাই। যখন তিনি ১৬ থেকে ২০ নম্বর ওভারে ব্যাটিং করছেন, ইন্টারন্যাশনাল টি-20তে তার স্ট্রাইক রেটটা ১৫৪.২ এবং বিপিএলে তার স্ট্রাইক রেটটা ১৭২.৩। মানে কোথায় ৯৯ আর ১০০ আর কোথায় ১৭২, আপনি পার্থক্যের জায়গাটি কিন্তু এখানে বুঝবেন। সো ফ্যাক্ট হচ্ছে জাকের আলী অনেকটা ফিনিশিং রোল ব্যতীত অন্য কোনো জায়গাতে আপনি আসলে টি-20 ক্রিকেটে ব্যবহার করতে পারবেন না। এখন এটা কেন হয়, এটার ব্যাখ্যাটাও আমি দিয়ে দিই। সেটা হচ্ছে জাকের আলী অনেক এমন একজন ব্যাটার, হয় ডিফেন্স করবেন, না হয় তিনি বড় শট খেলবেন। ইন বিটুইন, মাঝখানে সিঙ্গেল নেয়াটা, ইনিংসটাকে বিল্ড আপ করা, ওই রোলটার জন্য এখন পর্যন্ত তিনি প্রিপেয়ার্ড হতে পারেন নাই। সো এখন পর্যন্ত যেহেতু তিনি প্রিপেয়ার্ড হতে পারেন নাই, টিম ম্যানেজমেন্ট তাকে কোথায় ব্যবহার করবেন সেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ন্যাশনাল টিমে যে প্রবলেমটা হয়, টিম ম্যানেজমেন্ট লোয়ার ডাউন দ্য অর্ডারই ব্যাটিং করায় বা ব্যবহার করায়, কিন্তু সমস্যা হচ্ছে আগে ৫-৭টা উইকেট পড়ে যায়। আর বিপিএলের মতো মঞ্চে, যেখানে টু বি ভেরি অনেস্ট আমার কাছে মনে হয় যে জাকেরকে এই ৭-৮ নাম্বার ওভারের যে রোলটা বা মিড ওভার্সের যে হোল্ডিং রোলটা, এটা দেওয়াটা একটা বোকামি। কারণ তিনি খুব বেশি মাত্রায় ডেথ ওভার্স ওরিয়েন্টেড ব্যাটার, অর্থাৎ তিনি প্রিপেয়ার্ড, তিনি হয়তো বা রেডি এটা শেষের দিকের ওভারের জন্য। আমি আপনাদেরকে পরিসংখ্যানের আলোকে বুঝলাম। এখন আপনি বলতে পারেন যে এটা কেমন ব্যাটসম্যান যে শেষের দিকে পারে, মাঝ ওভার পারে না। দেখেন আন্দ্রে রাসেল, আপনি যদি তার ক্যারিয়ারটা একটু লক্ষ্য করে দেখেন, এই ২০২৪-২৫ বাদে আন্দ্রে রাসেল তার ক্যারিয়ারে যখনই ৫ থেকে ১২ নম্বর বা ১৪ নম্বর ওভারের মধ্যে ব্যাট করতে নেমেছেন, তার ব্যাটিং গড়টা মাত্র ৬.৫ আন্দ্রে রাসেলের এত বছরের ক্যারিয়ারে। সো আলটিমেটলি একটা ব্যাটারের নেচার, ব্যাটারের টাইপ। সো যে টাইপের ব্যাটার, তাকে সেই টাইপের পজিশন অনুযায়ী ব্যাটিং করতে দেওয়া উচিত। এই জায়গাটাই মনে হয় আমাদের এখানে বিপিএলের মঞ্চ, যদি জাকের ওপরের দিকে ব্যাটিং করতে চান তাহলে তাকে ওই স্কিলটা অর্জন করতে হবে যে আপনি সিঙ্গেলসও নেবেন, ইনিংসটাকে বিল্ড করবেন। কারণ জাকেরের ক্ষেত্রে ব্যাপার আসলে দুইটা, হয় তিনি ডিফেন্ড করবেন, না হয় তিনি বড় শট খেলবেন। টেস্ট ম্যাচ ক্রিকেটে সফল হন ঠিক এই এক্সিকিউশনটা করে, যে আলটিমেটলি টেস্ট ম্যাচ ক্রিকেটে যেহেতু সিঙ্গেল নেওয়ার প্রেশার নাই, হয় ডিফেন্ড করেন, না হয় বড় শট খেলেন। এখন আর ওয়ানডে বা টি-20-র ক্ষেত্রে আসলে তিনি শেষের দিকের ফিনিশিং রোলের প্লেয়ার, নট ফর মিড ওভার্স টু হোল্ড দ্য গেম। সো পার্থক্যের জায়গাটা আসলে এইখানেই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।